জিয়া রহমানের বাড়ি আত্মীয় স্বজন কেউ আসে না বাবা, এখন এখন কেউ নেই। যখন ওই ক্ষমতাতে ছিল তখন হয়তো আসছে। খালেদা জিয়া দেখছি, তারেক রহমান দেখছি, কোকক দেখছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মটা এই বাড়িতেই হয়েছিল, এটাই হচ্ছে সেই বাড়ি। দেখে বড় কষ্ট লাগলো আমাকে। একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের বাড়ি কি হতে পারে। এখানে লেখা দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, এটা আর কি। স্বাগতম বাগবাড়ি জিয়া বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার, আর এই হচ্ছিল সেই গেট। হ্যাঁ, এটা হচ্ছিল এক সময়কার যিনি এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তার বাড়ির গেটের এই পাশে কিন্তু বিশাল বড় খোলা জায়গা। এটা কি খালি জমি কি না, খালি কি খাল না কি জমি? জমি না, এটা এটা খাল ছিল না, এখন একটু শুকায় গেছে, পানি নাই যেহেতু শীতের সময়। এখন এই যে বাড়ির গেটটা আছে, এই বাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন তাদের বাড়ির গেটের প্রাসাদ এখানে। তো ভেতরে কে থাকে, কি আশেপাশে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢোকার মুহূর্তেই বেশ কিছু বাঁশ দেখতে পাবেন, বাঁশ গাছ। হ্যাঁ, বাঁশের ঝাড় বলে এগুলো আর কি। এগুলো অনেক আগে থেকে এখানে হয়তোবা। এখান দিয়ে যদি সামনের দিকে এগোই আমরা, মোটামুটি বেশ খালি জায়গা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখানে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি বের হচ্ছে। চাচি ভালো আছেন আপনি? আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে, একটু দাঁড়াবেন। হ্যাঁ চাচি, আপনি তো এই বাড়ি থেকে বের হলেন, এটা কার বাড়ি? জিয়া রহমানের বাড়ি। জিয়াউর রহমানের বাড়ি। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কে থাকে এখন? এক বুড়া বেটি থাকে। বুড়া বেড়ি থাকে, মানে তিনি পাহারা দেন এমন কিছু? হ্যাঁ, ওরাই বাড়ি পাহারা দেয়। ওনারাই বাড়ি পাহারা দেয়? ওরাই বাড়ি পাহারা দেয়, ওরাই দেখশন করে, ওরা এখানে থাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হলো এই বাড়িতে কেউ আসে না, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন কেউ আসে না বাবা, এখন এখন কেউ নেই। যখন ওই ক্ষমতাতে ছিল তখন হয়তো আসছে, এখন আর কেউ আসে না। এই যে এক সময় এই দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি, হ্যাঁ, তার বাড়ি এখন বলা যায় কেউ নেই। হয়তো তিনি যদি ক্ষমতায় থাকতেন বা তার যদি ক্ষমতা থাকতো তাহলে এই বাড়িতে ঢুকতে হলে কয়টা গেট পার হতো তো, আর কয়জন কেয়ারটেকার পার হতো, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি কি দেখেছেন কখনো তাদেরকে? খালেদা জিয়া দেখছি, তারেক রহমান দেখছি, কোকক দেখছি, সবাইকে দেখেছেন? সবাইকে দেখছি। আচ্ছা, আপনার বাসাটা কোন পাশে তাহলে? ওকে পশ্চিম পাশে। পশ্চিম পাশে। সবাইকে দেখেছেন? দেখছি। তা এক সময় তো আপনিও এখানে আসছেন। হ্যাঁ, তা তো আসিছি। কেমন ছিল তাদের তার আচরণ শৈশবকাল? খুব ভালো ছিল। এই যে তারেক জিয়া, হ্যাঁ, খুব ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আচ্ছা, আমরা বিভিন্ন সময় তো রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু শুনে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু সেটা না, আমরা হচ্ছে তাদের ব্যক্তি জীবনী, তারা কিভাবে চলেছে ফিরে, তাই না? খুব ভালো মানুষ বাবা। এই যে গেটটা আছে, রাস্তার ওই পাশে কি ছিল? নদী ছিল না এটা জমি? না, ওটা জমি। মনে করো যে বন্যা এলে তখন ভরে যাচ্ছিল। মানে যখন বন্যা হয় তখন পানি ভরে যায় না? পানি ভরে যায়। আচ্ছা আচ্ছা, যদি ভালো করে খেয়াল করেন আপনারা, এই যে বাড়ির যে গেটটা আছে, হ্যাঁ, এই পাশে যদি দেখাই আপনাদেরকে, ঢোকার পরেই কিন্তু বেশ কিছু হাঁটার পরে হাতের বামে কিন্তু একটা পারিবারিক কবরস্থান আছে। যেই কবরস্থানে হয়তো বা শুয়ে আছেন তার রিলেটেড বা আত্মীয় স্বজন কেউ হবে। আমরা জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো আসলে কার কবর এটা। তো এখানে লেখা আছে, হ্যাঁ, আমরা যতটুকু জানতে পেরেছি এই কবরগুলো তার নানা নানির এরকম একটা কিছু। এই সে সমাধিস্থল থেকে যদি একটু সামনের দিকে আগানোর পরবর্তী কিন্তু বাড়ির মূল ফটকটা এই হচ্ছে। প্রথমে ঢুকতে 3 সেটের 2টা ঘর, তার মাঝখানে কিন্তু একটি সদর দরজা রয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। এখানে কিন্তু লেখা আছে শহীদ জিয়াউর রহমান, হ্যাঁ, বাগবাড়ি। ভালো করে যদি খেয়াল করেন, শহীদ জিয়াউর রহমান বাগবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। হ্যাঁ, আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করে ভেতরে ঢুকবো, দেখি ভেতরের কি পরিস্থিতি, ভেতরের কি অবস্থা। তো চলুন ভেতরে ঢুকি। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম কার বাড়িতে? আপনারা হয়তো বা জানেন, এই দেশে এক সময় যারা শাসন করেছেন বা ক্ষমতায় ছিলেন, এই দেশে সরকার ছিলেন, তাদের বাড়িতে। হ্যাঁ, কে ছিলেন? বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়িতে, তার মানে জিয়াউর রহমানের বাড়িতে, যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই স্থানটিতে আছি আমরা। এখন আপনাদেরকে দেখাবো এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির জন্মসাল কত সেটা দেখলে কিন্তু অনেকটা অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে অবাক করাতে চাই। এই যে এখানে একটি ডেট বা তারিখ লেখা আছে, 22শে আষাঢ় 1302 1895। এটা হচ্ছে এই বাড়িটির জন্মসাল। তাহলে বুঝতে পারছেন কতটা পুরাতন। কিন্তু এই বাড়িটা কিন্তু এত রঙিন দেখা যাচ্ছে রং করার কারণে। একটু পিছনে যাবেন, আমি আপনাদের দেখাতে চাই। এখানে যদি ভালো করে খেয়াল করেন, এই যে বাড়ির যে প্রাচীরগুলো বা দেয়ালগুলো আছে, এগুলো অনেক প্রশস্ত। আমরা যেসব জমিদার বাড়িগুলো দেখি বা যেসব পুরনো স্থাপত্যগুলো দেখি, সেগুলো কিন্তু ঠিক এমনটাই।
আপনারা জানেন এখানে তাদের বেড়ে ওঠা বা জন্ম হয়েছে, তা কিন্তু তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, এখন হয়তো তারা ঢাকা আছেন। হ্যাঁ, আর আপনারা তো জানেন যে জিয়াউর রহমানের মাজার শরীফ বলেন বা কবরস্থান বলেন, সেটা কিন্তু ঢাকা চন্দ্রিমা উদ্যানে অবস্থিত। এই বাড়ির সামনের দিকটা আপনারা দেখেছেন যে এই যে পল্লী গ্রাম থেকে দেশকে শাসন করা, হ্যাঁ, দেশের ক্ষমতাশীল ব্যক্তি হয়ে ওঠাটা কিন্তু চাটিখানি হয়তো বা ব্যাপার ছিল না। ইতিহাস অনেক কিছুই আপনারা জানেন। তো আজকে আমাদের এই প্রোগ্রামটি করার মূল কারণ হচ্ছে যে এই যে তারা কোথায় থেকে কোথায় গিয়েছে। চাচি, আপনি তো মরহুম জিয়াউর রহমানের বাড়িতে আছেন না? এখানে কত বছর ধরে আছেন? 10-12 বছর হলো। 10-12 বছর ধরে। আচ্ছা, মানে এখানে কিভাবে আসলেন, কিভাবে থাকা শুরু করলেন? এর থেকে আমার স্বামী বিয়ে করে নিয়েছে পদ্মপাড়ায়। মানে পদ্মপাড়া থেকে বিয়ে করে সরাসরি এখানেই এনেছিল? আচ্ছা, তো বিষয় হচ্ছে সরাসরি এখানে এনেছিল। আপনার স্বামী কি এখানে চাকরি করতো বা কোনো কাজ করতো? কি কাজ করতো এখানে? রান্না বাড়ি করে খেলেছে আমার শ্বশুর শরীর, রান্না বাড়ি করে খাওয়াইছে? বাইরে আল্লাহ করে কান্দা বেড়ে খেলেছে। আচ্ছা, এখানে তো আমরা আছি, হ্যাঁ, এখানে তারেক জিয়া বলেন, হ্যাঁ, বা এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, খালেদা জিয়া বলেন, কেউ আসছে আপনি দেখছেন সরাসরি? ভালি দেখছেন কখনো? দেখছি, হাতে দোয়া নিল। দোয়া নিছে আপনার কাছ থেকে? কতদিন আগে এটা? আগে বিটির মতন করে পাইলে বিয়ে দিয়েছে। স্বামী খালদা যে ভ্যান দিয়েছিল এসেছি না, আমার স্বামী মারা গেছে। তারা কলে গরিব মানুষ, এতিম মানুষ। হ্যাঁ, জিয়া রহমানেরা ভাগ্নেরা দেখশন করে, হ্যাঁ, ঈদে চান্দে টাকা পেটে দেয়, কাপড় পেটে দেয়। হ্যাঁ। এখন দেয় না। এখন এই যে বাড়ির সামনে দুইটা কবর দেখতে পারলাম, না না নানি, কার নানা নানি? আর জিয়া রহমানের। জিয়াউর রহমানের নানা নানি? আচ্ছা, এর থেকে লেখাপড়া করছে, মানে ওই দালানের মধ্যে থেকে লেখাপড়া করছে, বাগবাইলি কলেজ করছে, আর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, জিয়াউর রহমান কি এখান থেকে লেখাপড়া করছে? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। জিয়াউর রহমান সাহেব যিনি আছেন, তার শৈশব কৈশোর সবকিছু এখানে কেটেছে এমন কিছু? মানে ছোট থেকে বড় হয়েছে কি এখানে? এটি থেকে লেখাপড়া করছে, এটি কলেজ করছে, এর থেকে লেখাপড়া শিখে করাচির যায় বিয়ে শাদি করছে, তাই শুনি। আচ্ছা, এই যে দুই ছেলে তার, হ্যাঁ, তার দুই ছেলে কি এখানে হয়েছে না অন্য কোনো জায়গায় কোথাও? ছেলে আমি বলতে পারি না বাবা। মানে তাহলে এখানে এসেছিল তার দুই ছেলে? আসছিল, তাকে দেখছি, দেখছিলেন তার না? বউ আসছিল, সোলফুল আসছিল, তারেক রহমান আসছে, তার মা আসছে, তার বাবা আসছিল, দেখছি বারান্দা তুটে দোয়া নিল। আপনি মোর বিয়ে বাড়ি পাহারা দেন, আপনি আমাকে দোয়াতে থাকেন। এই যে বাড়িটা আছে, হ্যাঁ, এই বাড়ির ভিতরে এখন কি আছে বা কে থাকে? এবারে হ্যাঁ, এই যে তাদের যে ঘর আছে ওটা তালা দেওয়াই থাকে, সব সময় তালা দেওয়া থাকে, ভিতরে কোনো সময় পয় পরিষ্কার করা লাগে না? করা লাগে, যখন যে অনুষ্ঠান করবি, যখন যে কেক কাটবি, কম্বল দিবে আসবি, তখন তখন ওরা খুলে দিবি। ঢাকার থেকে এলে বসছিল ফাঁসা করে দেওয়া হয়। যা বলছিলাম, হ্যাঁ, এই বাড়িটি বিশেষ প্রোগ্রাম, বিশেষ অনুষ্ঠান হলে কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে, বা যারা আসেন, এক সময়কার প্রয়াত যিনি আছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, বা তার আত্মীয় স্বজন আছে, বংশের যেই রিলেটেডগুলো আছে, তারা কিন্তু প্রায় সময় এখানে আসেন, আসে কিন্তু থাকেন। তো যা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘর আছে, যেটা বলছিলাম আগেই, এই ঘরগুলোতে কিন্তু তারা বসবাস করে, তার মেয়ে। আমরা এখন এদিক দিয়ে তো দেখিয়েছি আপনাদেরকে, আমরা এখন ভেতরে ঢুকছি। আপনাদেরকে বলেছিলাম যে পেছন সাইড, এই পেছন সাইডে কিন্তু এই যে ওনারা যে বসবাস করছেন, ওনাদেরকে থাকার জন্য স্থান দিচ্ছেন, তারা কিন্তু এখানে কিছু গরু লালন পালন করেন। আর এই পাশে যদি খেয়াল করেন, হ্যাঁ, এখানে কিন্তু একটা ঘাট আছে, যেই ঘাটটা পুকুর ঘাট, হ্যাঁ, এই যে পুকুর ঘাট, এখানেই হয়তো বা বসতেন, বা এখানে এই পুষ্করিণীতে গোসল করতেন, যেহেতু এখনও বিদ্যমান, অনেকটা ফেটে গেছে, ভেঙে চুরে গিয়েছে সিঁড়িগুলো, সিঁড়ির অংশবিশেষগুলো, হ্যাঁ, এই হচ্ছে সিঁড়িগুলো, এই হচ্ছে পুষ্করিণী, এখানে রাধাস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুরো এরিয়াটা। তো এই হচ্ছে বাড়ির পেছন সাইডটা, সামনের সাইডটা তো আমরা দেখিয়েছি। আর বাড়ির এই পাশে যদি খেয়াল করেন, হ্যাঁ, এই পাশ দিয়ে একটি গেট বা দরজা রয়েছে, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন ছাদের উপরে আছি, ছাদের উপর থেকে আপনাদের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে দুটা কক্ষ দেখা যাচ্ছে, তালা মারা দুটা কক্ষ।
ছাদের উপর থেকে যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাচ্ছে একবারে পুরো সিমসাম, হ্যাঁ, সাদামাটা ভাবেই আছে। দরজা তালা মারা ছিল আর আপনার জানলা খোলা ছিল। তো সেই সুবাদে আমরা ঘরের কিছুটা ফুটেজ দিতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সুকেজ আছে, তার মধ্যে কিছু কাপ পিরিজ আছে, অনেক পুরাতন একটা রেডিও আছে আর একটা হরিণ দেখা যাচ্ছে। এখানে ছোট একটা টি টেবিল আছে, এখানে একটা গ্লাস আছে, ছোট একটা ওয়ার্ড্রফ আর হচ্ছে খাট, আর এই হচ্ছে হলো লুঙ্গি দিয়ে ঢাকা দুইটা সোফার সেট, আর হচ্ছে হলো পুরনো একটা ফ্যান। আর ওইখানে দেখা যাচ্ছে মিশরি একটা ছবি দেখা যাচ্ছে, অনেক পুরনো ছবি। তো এখানে হয়তোবা যখন আসেন তারা এখানে থাকেন। আর এটা ছোট একটা ফ্রিজ। এই হচ্ছে ঘরের বর্তমান অবস্থা। তো ভাবলে কি পারা যায় যে এক সময় তিনি এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার বাড়ির এই অবস্থা হতে পারে। আর এই হচ্ছে দুইটা কক্ষই কিন্তু ইতিমধ্যে তালা মারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে জানলাটা খোলা, যেটা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর এখানে টিনের দোচালা একটা ঘর দেখা যাচ্ছে, এখানে হয়তো বসে। আর এই হচ্ছিল সিঁড়ির স্থান, যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছি। আর এখান থেকে কিন্তু বাইরে ঢোকার মুহূর্তে যেই দুটো টিন সিটের ঘর, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই সিঁড়ি ধরে এখন আমরা নেমে যাচ্ছি। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এই সিঁড়ি দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা উপরে যে দৃশ্যটা আছে সেটা দেখালাম, আপনারা দেখলেন।